টরন্টোর ব্রিনলি সেন্ট ক্লের ইন্টারসেকশনের কাছে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই একাডেমিতে সম্প্রতি ৫ আগস্ট ঘটে এক অভিনব ও রহস্যময় চুরি। ঘটনাটি ঘটে দিনের আলোতে, যখন আশেপাশে স্বাভাবিক ব্যস্ততা চলছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় ৪ জন চোর, যাদের মধ্যে ৩ জনের মুখ ঢাকা মাস্কে, অত্যন্ত পরিকল্পিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে। বিস্ময়কর বিষয়, কোনো দরজা বা জানালায় ভাঙচুরের চিহ্ন নেই। মনে হয় যেন অদৃশ্য কোনো উপায়ে তারা ভিতরে ঢুকেছেন। প্রতিষ্ঠানের মালিক ডক্টর মাহমুদ জানান, এই চুরিতে প্রায় $৩,০০০ ক্ষতি হয়েছে। তার ধারণা, চোররা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য, সম্ভবত হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত। আসলে গত ১০ বছর যাবৎ আমরা সুন্দরভাবে চলছিলাম। তবে গত ৫ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, এটা আমি বলবো এটা টরন্টোর সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ক্রমা অবনতি, এটা তারই একটা বহিঃপ্রকাশ। হয়তোবা কর্মসংস্থানের অভাব এবং সামাজিক যে নিরাপত্তাহীনতার আভাস আমরা দেখছি, তারই একটি উদাহরণ বলতে পারবো। ওই দিন আনুমানিক ৭টা ৫০ থেকে ৫৫ থেকে ৫৭ মিনিটের মধ্যেই ১-১.৫ মিনিটেই দুর্ধর্ষ চুরিটা হয়েছে। এবং আপনারা জানেন, আমরা এই একাডেমির ২টা ইউনিটে চালাই, ইউনিট 1 and 4। সো ওই সময় আমি ইউনিট 1-এ আমার বাচ্চাদের তদারকিতে ছিলাম। আমার অফিস রুমটা কেউ ছিল না, কিন্তু এই রুমেও বাচ্চারা ক্লাস চলছিল। টিচাররা বাচ্চাদেরকে তাদের শিক্ষা কার্যক্রমে ব্যস্ত ছিল। এই ফাঁকে ৪ জন মহিলা এক এক করে ঢুকে তারা কাস্টমার সেজে প্রথমে বসে এবং তারা ডান বাঁয়ে তাকিয়ে আমার অফিসের ভিতরে এসে ব্যাগ থেকে তারা পার্সটি নিয়ে যায়। তো আনুমানিক প্রায় $৩,৫০০ সমপরিমাণ কানাডিয়ান ডলার আমার খোয়া যায়। আমি তৎক্ষণাৎ এটা নোটিশ করে পুলিশকে রিপোর্ট করি। পুলিশকে সকল এভিডেন্স পাঠাই, ভিডিও ফুটেজ পাঠাই এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে উইদাউট মাস্ক একজন মহিলা ব্যাগটি নিয়ে চলে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, আজ পর্যন্ত গত প্রায় ৬ দিন হয়ে গেল, এখন পর্যন্ত টরন্টো পুলিশ থেকে কোনো রকম ফলোআপ আমার কাছে পড়া হয়নি বা তারা কোনো অগ্রগতি জানায়নি। ইভেন তারা আমাকে কল করে জানতেও চায়নি। তারা শুধু ভিডিও ফুটেজ চেয়েছে, আমি দিয়েছি, কিন্তু তারা যে কাজ করছে বা তারা যে ঘটনাস্থলে আসবে, তারা যে একটু দেখবে, তাদের এই সময়টুকু হয়তো বা হচ্ছে না, বিকজ তারা অনেক ব্যস্ত। এই সারা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মেটাতে বোধ করি। তো আমি টরন্টো সিটি মেয়র অলিভিয়া চাও, যিনি পদাধিকার বলে পুলিশের চিফ এবং পুলিশের সর্বময় ক্ষমতার অধিকারী, তার প্রতিও দৃষ্টি আকর্ষণ করব এবং ওয়ার্ড 20 কাউন্সিলর পার্থি কান্ডেবাল এবং এখানকার লোকাল এমপিটি ললি বেগমের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা স্কারবোরো সাউথ ওয়েস্টে যে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিনিয়তই বিভিন্ন মলে, শপিং সেন্টারে, বিভিন্ন স্টোরে এই ধরনের চুরি সংঘটিত হচ্ছে। এগুলো একটি সংঘবদ্ধ চক্র। তাদেরকে ধরবার জন্য আপনারা পুলিশের প্রতি চাপ প্রয়োগ করুন এবং পুলিশ যেন আরেকটু বেশি সচেষ্ট হয় এই বিষয়ে, তার জন্য আমি সবার প্রতি বিনীত অনুরোধ করছি। পাশাপাশি আমাদের এই কমিউনিটির বাংলাদেশি ভাই বোনেরা যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে, আপনাদেরকেও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। পুরো ঘটনাটি এতটাই নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে যে অনেকের মতে এটি যেন কোনো সিনেমার দৃশ্য। শ্বাসরুদ্ধকর পরিকল্পনা, দ্রুততা এবং প্রমাণ মুছে ফেলার দক্ষতা সবই এতে ছিল। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে সতর্কতা এবং প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে।